প্রথমত কলকাতার বলি। কলকাতাতে আগামী 7 দিন আজ থেকে শুরু করে প্রত্যেক দিনই জেনারেলি ক্লাউডি স্কাই উইথ লাইট রেন রয়েছে। তৃতীয় দিন অর্থাৎ 12 তারিখে আপনার থান্ডারস্টর্ম তার সাথে রেন হওয়ার সম্ভাবনা আছে। তারপরের দিনও, তারপরের দিন থেকে প্রত্যেক দিনই আছে। তার মানে ধরুন 10, 11, 12, 13, 14, 15, 15ই আগস্টে ধরুন যে কলকাতার আবহাওয়া হচ্ছে এরকম জেনারেলি ক্লাউডি স্কাই, আকাশ মেঘাচ্ছন্ন, তার সাথে দু এক পশলা বৃষ্টি থান্ডারস্টর্মের সাথে, এবং 16ই আগস্ট তাই। আর এ হচ্ছে ব্যাপার আর কি কলকাতার খবরে। তাপমাত্রা যদি বলেন, তাপমাত্রা কলকাতার তাপমাত্রা আপনাকে বলছি মোটামুটি 31 থেকে 33-এর মধ্যে থাকবে। আজকে এখন 33 ডিগ্রি আছে, সেটা মোটামুটি ডে 3 পর্যন্ত ওরকমই থাকবে, আজ কাল পরশু। তারপর থেকে 1 ডিগ্রি করে কমার সম্ভাবনা আছে। বাট ইন এনি কেস টেম্পারেচার কিন্তু 30 ডিগ্রির নিচে থাকছে না ম্যাক্সিমাম টেম্পারেচার, এমনকি মিনিমাম টেম্পারেচারও 26-এর নিচে থাকছে না। এবং যেহেতু ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার মধ্যে ডিফারেন্স খুব একটা বিশেষ নেই, সেজন্য হিউমিডিটিও মনে হয় হিউমিডিটিও আপনার ভালোই থাকবে আর কি। ঠিক আছে, এটা হলো আপনার কলকাতার খবর। আর জেনারেল যে ওয়েদার ফোরকাস্ট সেটা হচ্ছে যে আজকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গের প্রতিদিন প্রত্যেক জেলাতেই অনেক স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিদিন প্রতি জেলায় অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনার 14 তারিখ এবং 15 তারিখ এই 2 দিন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলা কয়েকটি অধিকাংশ স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গে প্রতিদিনই প্রায় সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের কিন্তু প্রায় ধরুন আজকে, আগামীকাল, আগামী পরশু এই 3 দিন উত্তরবঙ্গের সব জেলারই অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তারপরে 14-15 উত্তরবঙ্গের জেলাগুলোর অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপরে আপনার 16 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোর অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 17 তারিখে আবার উত্তরবঙ্গের জেলাগুলোর অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে জেলাগুলোতে বেশ কিছু জেলায় বেশ কিছু দিন, কয়েকদিন আপনার বিক্ষিপ্তভাবে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফল, আইসোলেটেড হেভি রেনফল, এমনকি আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। যেমন আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আপনার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ক্যাটার্ড টু হেভি স্ক্যাটার্ড টু হেভি স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেন উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেন, সেটা আপনার আলিপুরদুয়ারে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের বাকি যে 4টা জেলা আছে উত্তর বা পাহাড়ি এলাকায়, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 4টি জেলাতে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 12 তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলাতে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, এবং দু এক জায়গাতে এক্সট্রিমলি এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ারও সম্ভাবনা আছে। এবং এই জেলাগুলোতে আপনার লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজকে লাল সতর্কবার্তা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে দেওয়া আজকে লাল সতর্কবার্তা আলিপুরদুয়ারে দেওয়া হয়েছে। আগামীকাল লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এবং এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
13 তারিখে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আর দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং কি বলে গাস্টি উইন্ড 30 to 40 মিটার পার সেকেন্ড থাকার সম্ভাবনা আছে। 14th জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 14th ওয়েস্ট বেঙ্গলে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড 30 to 40 মিটার পার সেকেন্ড থাকার সম্ভাবনা আছে। 15 তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 to 40 মিটার পার সেকেন্ড আছে। That's all. এই যে উত্তরবঙ্গে ভারী থেকে এক্সট্রিম ভারী যে বৃষ্টি, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এখন আপনার মনসুন ট্রাপ আপনার অনেক নর্থে চলে গেছে। মানে মনসুন ট্রাপ নর্থে চলে গেছে কি করে বোঝাই? মনসুন ট্রাপে সাধারণত দেখবেন পশ্চিমবঙ্গে আমাদের আসানসোল, কলকাতা, আরো নিচে কখনো দীঘা টিঘা দিয়ে। আজকে মনসুন ট্রাপ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি দিয়ে পাস করছে, কেন ইমাজিন? এবং তারপরে ওটা চলে গেছে আপনার অরুণাচল প্রদেশের ওখানে। তার ফলে মনসুন ট্রাপটা আপনার পুরো নর্থে বিরাজ করছে। দিস মনসুন ট্রাপ গিভস দ্য রিকোয়ার্ড লিফটিং ফর দ্য থান্ডারস্টর্ম। সেই জন্য আপনার পশ্চিমবঙ্গে